মায়াপুর ইস্কনের পক্ষ থেকে প্রভু জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো নদিয়ার মায়াপুর ইস্কনের পক্ষ থেকে। এদিন মায়াপুর ইস্কনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রায় মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে বিশেষ আয়োজন করা হয়। একাধিক স্থানীয় এবং বিদেশি ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিজেদের হাতে স্নান করা। এই দিনের এই উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থাও করে ইস্কন কর্তৃপক্ষ। এই বিষয়ে ইস্কনের পক্ষ থেকে জানানো হয়, আজকে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথের জ্বর হয়। এরপর দৈতাপতিরা প্রভু জগন্নাথকে নানা রকম ভাবে সেবা শুশ্রূষা করেন এবং রথযাত্রার দিন সুসজ্জিত রথে চড়ে বেরিয়ে মাসির বাড়ি যায়। চলুন শুনে নেব রসিক গৌরাঙ্গ দাস, জনসংযোগ আধিকারিক মায়াপুর ইস্কনের কি জানালেন। জগন্নাথ দেবের স্নানযাত্রা কিভাবে উপভোগ করছেন আপনারা? এই প্রথম আসলেন এই মন্দিরে? আচ্ছা, আজকের এই যে দিনটা কিভাবে পালন করছেন আপনারা? জগন্নাথকে স্নান করছি, কীর্তনাদি করছি, নৃত্য করছে, চারিদিকে আনন্দ। আজকের নিজের হাতে স্নান করিয়েছেন? কোথা থেকে আসছেন? আমরা রানাঘাটে রানাঘাটে থাকেন? প্রতি বছরই আসেন? কি নাম আপনার? লিমিটেড। কি নাম আপনার? মহুয়া হালদার, কোথায় বাড়ি আপনার? কলকাতা। এখানে কোথায় এসেছেন আজ? আজকে জগন্নাথের অভিষেক আছে, তাই জগন্নাথের অভিষেকে এসেছি রাজাপুর মায়াপুরের রাজাপুরে জগন্নাথের অভিষেক এসেছি। সকাল থেকে আজ প্রস্তুতি নিয়েছেন, মানে এখানে আসতে? সকালবেলা স্নান করে উঠে ভগবান দর্শন করে, রাধা মাধব দর্শন করে এখানে চলে এসেছি জল ঢালার জন্য। হ্যাঁ, প্রতি বছর প্রায় চেষ্টা করি। এখানে এসেছি আমরা অনেকদিন আগে, নির্জলা একাদশীর আগেই এসেছি, অভিষেকের জন্য থেকে গেছি এখানে। আজকে স্নান যাত্রা কিভাবে? हरे कृष्णा, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। आज स्नान यात्रा देव स्नान पूर्णिमा, श्रेष्ठ पूर्णिमा, भगवान जगन्नाथ रे जन्मदिन। आज के दिन भगवान प्रकट হয়েছিল এখানে, ব্রহ্মা আসি এখানে ভগবান জগন্নাথের পূজা করেছিলেন, বুঝতে পারছেন? ওই দিন থেকে আরম্ভ হয়ে গেছে ভগবান অভিষেক। এইখানে আজকে জগন্নাথপুরী, মুখ্য জগন্নাথপুরীতে ওই হচ্ছে যেখানে জগন্নাথ মন্দির আছে ওইখানে জগন্নাথ হচ্ছে। এইখানে আমরা পঞ্চামৃত, দুধ, দহি, ঘি, গঙ্গা জল দিয়ে অভিষেক করছে, অনেক ভক্ত ভগবান করছে এখানে। আর যেখানে রাজাপুরে হচ্ছে, ভিতরে হচ্ছে, এখানে প্রতি জায়গায় এটা অতি আনন্দের উৎসব, জগন্নাথ স্নান মহোৎসব, স্নান যাত্রা। ভগবান আজ থাকে অনেক স্নান করি, একটু অসুস্থই থাকবে 15 দিন পর্যন্ত, আর কিছু ছপ্পন ভোগ খাবে না, অন্য কেবল ঔষধি খাবে, মানবীয় লীলা করে ভগবান জগন্নাথ। আর তারপরে রথযাত্রা একদিন আগে নবযৌবন বেশ হবে, হবে। আর জগন্নাথের রথে বসি সবাই সমস্ত জগৎকে সুন্দর দর্শন দেবেন আর জীবন সার্থক করাবেন। এ হচ্ছে পতিত পাবন জগন্নাথ। আজকে একটু আরাম করবে 15 দিন এই জগন্নাথ পুরীতে। এখন 1 মাস রসেই বন্ধ, আর আজ সন্ধ্যার সময় গজবেশ হবে। নীলাচল নিবাসায় নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান, অন্যদিন যেটা সম্ভব নয়। এবং এই রাজাপুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে। সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয়, লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ, তার আবার জ্বর কথিত আছে। তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন পাচনাদি গ্রহণ করার পরে তিনি গৃহবন্দী থাকেন, তার দর্শন পাওয়া যাবে না। পুনরায় 26 তারিখ পর্যন্ত 26 তারিখে তিনি দর্শন দেবেন, নেত্র উন্মিলন হবে এবং 27 তারিখে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর 3টি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার অতিক্রম করে
মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন। পুনরায় 5ই জুলাই আবার পুনর্যাত্রা করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী এই প্রশান্ত পল্লী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমাদের আবেদন, এবং জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অবস্থানকালীন অস্থায়ী মাসির বাড়িতে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে 56 ভোগ হবে। সকলকে এইসব উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। হরে কৃষ্ণ। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।